একাডেমিতে আসা যাওয়া করছি, মানে বহুদিন পরে মনে হলো যে মানে শান্তি পেলাম যে এসে একাডেমিতে, যে সময় ধরে এখন মনে হচ্ছে যে আরও দুদিন আসলে মনে হয় বেশি ভালো হতো। এত কাজ, তারপরে এত সুন্দর, মানে ভাবার বাইরে, মানে আমি কী লিখবো সেটাই বুঝতে পারছিলাম না, যে এখানে লেখার কোনো জায়গায় নেই, মানে মনের ভাব আমি কী করে প্রকাশ করবো, তাহলে অনেকটা লিখতে হয়, মানে এত ভালো লাগছিল যে আমি তাই আনন্দকে বলছিলাম যে সত্যিকারের কথা এখানে দাঁড়িয়ে এত বড় একটা গ্যালারিতে এত কাজ দেখার সৌভাগ্য যে আমরা পেয়েছি, এটা একটা বিশাল ব্যাপার, মানে হ্যাটস অফ, আমাকে একদম ধন্যবাদ। প্রথম ওনার কাজ দেখছি, তো আমি এমনি এসেছিলাম ক্যাজুয়ালি, ভাবলাম একাডেমিতে দৈনিক যে সমস্ত এক্সিবিশন হয়, তো অনেক খারাপ এক্সিবিশনও হয়, ভালো এক্সিবিশন হয়, তো আমি এটা দেখে খুবই হতভম্ব হয়ে গেছি, মানে স্পেলবাউন্ড, মানে লিটারেলি এত ভালো কাজ এবং এতগুলো, আমি যে এতগুলো প্রিন্ট উনি করলেন কোথায়। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার কেস কি আপনার নিজের কাছে, কারণ ধরুন অত বড় বড় জিঙ্ক প্লেটে কাজ করা, সত্যি এটা একটা, তারপরে লিথোগ্রাফি, লিথোস্টোন হ্যাঁ করেছেন, এটা একটা ম্যাসিভ ব্যাপার, মানে এত ভালো, মানে আমি যদিও মানে এত কাজ হয়ে গেছে, মানে এত কাজ একসঙ্গে আমি ডাইজেস্ট করতে একটু অসুবিধা হচ্ছিলো ঠিকই, হয়তো ভেঙে ভেঙে দেখতে পারলে আর একটু তাড়িয়ে তাড়িয়ে নেওয়া যেতে পারত। এনিওয়ে আমার খুবই ভালো লেগেছে ওনার কাজ, এটাই বলবো। আমার নাম সমবুদ্ধ দত্তগুপ্ত, আমিও ব্যক্তিগতভাবে একজন শিল্পী। আমি কিছুদিন আমি ললিতকলাতেও কাজ করেছিলাম, নিয়ে আর কি, প্রিন্ট মেকিং নিয়ে, তখন অমিত ব্যানার্জি ছিলেন ইনস্ট্রাক্টর। তো আমার মোটামুটি সেই হিসাবে একটা ধারণা আছে প্রিন্ট মেকিংয়ে। তখন ওই পিনাকি আছে, পিনাকি বড়ুয়া, ওরাও কাজ করতো, খুবই ভালো, মানে ওনার কাজ থেকে আমি, মানে আমার কাছে প্রশংসাটা কম পড়ে যাচ্ছে আর কি, এইটুকুই ব্যাস। অজিত সিং মানুষটাকে আমি 40 বছর ধরে চিনি, তিনি আমার খুব পরিচিত, তাকে আমি বর্ধমানে খুব ঘনিষ্ঠভাবে দেখেছি। আমি এতগুলো ছবি গোটা একাডেমি জুড়ে যে তার প্রদর্শনী দেখছি, তা দেখে আমি আপ্লুত এই কারণে, শুধু তার সঙ্গে যখন 40 বছর ধরে তাকে দেখেছি, জেনেছি, শুধু এইটুকু জেনেছিলাম যে উনি সোমনাথ হরের খুব কাছের মানুষ, প্রিন্ট মেকার হিসাবে সোমনাথ হরের সহযোগী, এইসব গল্প কথা জানতাম। কিন্তু আজকে দেখে আমার যেটা মনে হলো, অজিত সিংকে কেন আমি 40 বছর ধরে দেখতে পাই না। আসলে এই মানুষটা ঠিক, তার ছবিতে বারবার দেখছি কচ্ছপ ফিরে এসেছে। ইনি এই কচ্ছপের মতোই গুটিয়ে রাখার মতোই একটা মানুষ, নিজেকে খুব একটা প্রকাশ করতে চাননি। নীরবে এই সেই চিত্রকর যে নিজের গন্তব্যটাকে সঠিকভাবে চেনেন। এই যে ধূর্ত খরগোশের মতো একটা সময়, ধূর্ত খরগোশের মতো এই যে সময়, সেখানে অজিত সিং একটা নিজস্ব গন্তব্য চিনে যাওয়া একজন তুখোর কচ্ছপ চরিত্র নিয়ে একজন খুব নিষ্ঠাবান চিত্রকর, এটুকু বলতে পারি। শুধু একটা গল্পের কথাই শুধু মনে পড়ছে, তিনি ঠিক তার গন্তব্যটা চেনেন বলে তিনি এই ধূর্ত সময়ে, খরগোশের মতো ধূর্ত সময়ে আমল না দিয়ে নিজের গন্তব্য নীরবে কাজ করে গেছে। সেই কাজের বিশাল রাশি আজকে আমি দেখতে পেলাম এবং তাতে ধাক্কা খেলাম, বুঝলাম অজিত সিং কত বড় সাধক, কত বড় চিত্রকর। তাকে আমি আজ আবিষ্কার করে তাকে দেখতে পেয়ে আমি আপ্লুত, আমার খুব ভালো লেগেছে। তার কাজ, তার কম্পোজিশন, তার রং, প্লাস তার উপস্থাপনাও অন্যরকম বলতে ছবি কবিতা একাকার হয়ে গেল, ছবি আর কবিতা একাকার হয়ে গেলে যেটা হয়, অজিত সিংয়ের কিছু কিছু কাজে তাই ঘটেছে। ছবি এক জিনিস, কবিতা কিন্তু আরেক জিনিস, দুটো
পরস্পর ভিন্ন ধর্মী, কিন্তু দুটো মিলেমিশে গেলে একটা অন্য মাত্রা তৈরি হয়, একটা একটা ক্ষেত্রে একটা পটে অন্য মাত্রা। সেই বেশ কিছু ছবিতে সেই ঘটনা ঘটেছে এবং আমি অজিত সিংয়ের খুব মানে উনি বর্ধমানে ওনার শ্বশুরবাড়ি, ওনাকে আমি দেখেছি এবং শুনেছি মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি শুধু প্রার্থনা করি এরকম চিত্তকর যাতে সুস্থ সবল উজ্জ্বল হয়ে বেঁচে থাকুক, আরও কাজ করুক, আরও শিল্পকলাকে সমৃদ্ধ করুক। আজকে যদি আমি এই প্রদর্শনী না দেখতে পেতাম তাহলে আমার জীবনে খুব বড় ক্ষতি হয়ে যেত। অজিত সিংকে আমি একবার আর্ট সেকারে একদিনের মাস্টারমশাই হিসাবে পেয়েছিলাম। আমাদের একটা উটকাঠের ওয়ার্কশপ হয়েছিল, তাতে উনি আমাদের গাইড করেছিলেন। তিনি আমার একদিনের মাস্টারমশাই এবং আমি তার খুব ভক্ত। এইটুকু বলে শেষ করছি।